হ্যালো বন্ধুরা, আমি প্রভাজ ম্যাজিক কিচেন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে খুব মজার একটা ডিম তরকারি নিয়ে এসেছি। এটা খুবই আনকমন একটা রেসিপি। আপনারা দেখতে পারবেন যদি চ্যানেলের পাশেই থাকেন। পুরো ভিডিওটা না টেনে ভিডিওটা দেখবেন এবং ট্রাই করবেন। আমি চেষ্টা করেছি নতুন একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই তরকারিটা দিয়ে খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন অল্প সময়ের মধ্যে। সবাই পছন্দও করে এই তরকারিটা। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে প্রায় 18টা ডিম নিয়েছি। তেল দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। ডিমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি 1 চিমটি হলুদ গুঁড়া, 1 চিমটি লবণ দিয়ে আমি ডিমগুলোকে প্রায় 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। একটু লাল লাল হওয়ার পরে আমি ডিমগুলোকে তুলে নিব একটা একটা করে। ডিমগুলো তুলে নেওয়ার পরে আমি এই কড়াইয়ের মধ্যেই আবার নতুন করে তেল অ্যাড করব। ডিমগুলো সিদ্ধ হওয়ার পরে যখন ছুলে নেবেন, ডিমগুলোকে একটু কেটে নিতে হবে। এখানে প্রায় 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি আমি। তেলটা গরম হওয়ার পরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। 2 মিনিটের মতো একটু মিক্স করে আমি এখানে 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, এলাচ 4টা অ্যাড করে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। অ্যাড করে দিব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন 1 চায়ের চামচ, আদা 1 চায়ের চামচ, মরিচ 1 টেবিল চামচ, হলুদ 1 চায়ের চামচ, জিরা গুঁড়া 1 চায়ের চামচ। সবগুলো মশলা দেওয়ার পরে আমি এখন এই মশলাটাকে প্রায় 3 থেকে 5 মিনিট আমি খুব ভালো করে কষাতে হবে। কারণ এই অ্যাড করে দিব লবণ 1 টেবিল চামচের মতো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষাবো। কারণ এই যেই মশলাটা আমি রেডি করেছি এই কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করে। এখন আমি এখানে অ্যাড করব 1 ক্যান নারকেলের দুধ। এখানে আপনারা 1 কাপ বা 1.5 কাপও ইউজ করতে পারেন। একটা কন্টেনারের নারকেলের দুধ কিন্তু 2 কাপ হয়। সো আপনারা এখানে কিন্তু দুধের সাথে পানিও মিক্স করা থাকে ওদের। সো আপনারা যদি নর্মালি দুধ ইউজ করতে চান সেক্ষেত্রে 1 কাপ 1.5 কাপ দিতে পারেন। আমি 1 কাপ পানি অ্যাড করে দিলাম কন্টেনারটা ধুয়ে। এখন আমি এখানে মিক্স করার পরে সব কিছু ডিমগুলোকে দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে মশলার সাথে ডিমগুলোকে মিক্স করে দিব। চুলার জালটা কিন্তু মিডিয়ামে থাকবে, খুব বেশি হাইয়ে দেওয়া যাবে না। ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি এটাকে 3 মিনিট রান্না করব। 3 মিনিট পরে তুলে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি, না হয় নিচে লেগে গেলে কিন্তু স্বাদটা ভালো আসবে না। একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে
5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে আমি আবারও একটা নাড়া দিয়ে দিব খুব ভালো করে, যেন নিচে লেগে না যায়। এখন আমি যেই মশলাগুলো দিয়েছি এগুলাকে, তেজপাতা, এলাচ, এগুলোকে আমি তুলে ফেলে দিব, তাহলে তরকারি দেখতে সুন্দর লাগবে। একটু ভালো করে নাড়াচাড়া করে লবণ দেখে নিব। এখানে আমি 1 টেবিল চামচ চিনি অ্যাড করব, তাহলে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আপনারা অ্যাড করে দেখবেন। চিনি দেওয়ার পরে আমি খুব ভালো করে মিক্স করে দিয়েছি। লবণ আর লাগবে না, আপনার 1 টেবিল চামচ লবণেই কিন্তু তরকারিতে হয়ে গেছে। সো এইভাবে নেড়েচেড়ে আমি আরও 2 মিনিটের মতো রান্না করব। খুব তেল উঠে এসেছে দেখেন। এটা যদি একটু ঝোল ঝোল থাকে ডিমের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা আমার চ্যানেলের সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।